তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখবেন টিকটক, সোশ্যাল মিডিয়া সহ পুরো বিশ্ব কাঁপানো সেরা কিছু ভাইরাল গান, যে গানগুলো পুরো নেট দুনিয়ায় রাতারাতি জ্বর তুলে দিয়েছে। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জন্মে পাইব না পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান সময়ে বাংলাদেশের আলোড়ন তৈরি জনপ্রিয় সব ভাইরাল গানগুলো কেমন ছিল এবং কোন গান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সবকিছু বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা এইসব সবগুলো গান এখন পুরো নেট দুনিয়ায় ভাইরাল। সো গাইস, আমাদের লিস্টে শুরুতেই রয়েছে সুপারস্টার শাকিব খানের এই বছরের সবচেয়ে হাইপ ক্রিয়েট করা মুভি তুফানের প্রথম গান লাগে উড়া ধুরা। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরি। নামের মতোই এই সিনেমার পোস্টার, টিজার প্লাস গান সবগুলো নেট দুনিয়ায় জ্বর তুলে দিয়েছে। তুফান, খুব ভয় পাইছি রে। যা খুবই আকর্ষণীয় ছিল। অন্যদিকে শাকিব খানের গানের ড্রেসিং লুক আর গানে জমজমাট অ্যারেঞ্জমেন্ট, সাথে প্রীতম হাসানের মিউজিক, সঙ্গে তার স্বল্প উপস্থিতি, দর্শক অনেকদিন মনে রাখবে এই গান। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো। এছাড়া গানটি শোনার কিছু আজারা পাবলিক আছে এটা নাকি বান্ধবী ললিতা গানের নকল। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা। আবার কেউ বলছে এটি নার্গিস আপার আমার বেবি ওলা গানের হুবহু নকল। আমার বেবি ওলাই খাইছে রে সামনে বসাইয়া, আমার বেবি ওলাই খাইছে রে সামনে বসাইয়া। মানে এরা দিনরাত পরিশ্রম করে বের করতে পারছে না উড়াদুরা গানটি আসলে কোন গানের নকল। গানটি আসল কিনা নকল সে বিষয়ে যাচ্ছি না, তবে একটা কথা বলে রাখি, আগামী দিনগুলোতে গানটি বিয়ে বাড়ি কিংবা পার্টি সং এর জন্য অনন্য হয়ে থাকবে, যা এখন টিকটকে জ্বর তুলেছে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বাংলাদেশের তাওসান খান এবং তাসনিয়া ফারিনের ভাইরাল গান আজ রঙে রঙে রঙিন হব। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাথ। তাওসানের গান দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি, তাই তাকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তবে তাসনিয়া ফারিন এই প্রথম কোনো গানে কণ্ঠ দিয়েছেন এবং প্রথম গানেই তিনি ছক্কা মেরেছেন। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা, আমায় ছক্কা মাইরা দিল রে। যা দর্শক মহলে খুবই জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া জানলে অবাক হবেন, গানটি মাত্র 1 মাসে 23 মিলিয়নের বেশি ভিউজ অর্জন করেছে। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা এবং ট্রেনিং এর শীর্ষে অবস্থান করেছে, যা সত্যি প্রশংসনীয়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে। এছাড়া টিকটকের অনেক সুন্দরী সুন্দরী আপুরা গানটি দিয়ে ভিডিও বানিয়েছে, যা ছিল একটি থেকে একটি জোস। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মনে। সো গাইস, এরপর রয়েছে কুক স্টুডিও বাংলার সবে মুক্তি পাওয়া গান মালোমা। রিলিজের পরপরই গানটি এখন পর্যন্ত নেট দুনিয়ায় দর্শক মহলে ব্যাপক পরিমাণ সাড়া ফেলে দিয়েছে। প্রীতম হাসানের মিউজিকের সাথে গানের প্রতিটা লাইন, অ্যারেঞ্জমেন্ট, সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে গানটি ছিল টপ মোস্ট। তাছাড়া প্রীতম হাসান এবং সাগর দেওয়ানের পাশাপাশি গানটির অন্যতম আকর্ষণ আলী হাসান তার স্বল্প উপস্থিতিতে মারাত্মক র্যাপ গানটিকে অন্য মাত্রায় এনে দিয়েছে। আপনি কি ভাবতেছেন ভাই? আপনার নৌকা লিক আছে? আমি তো দেখতেছি। এছাড়া সোশ্যাল মিডিয়া সহ টিকটক, ইনস্টাগ্রামের অনেক সেলিব্রিটিরাই গান
গানটি দিয়ে ডান্স পারফরমেন্স করেছে, যা ছিল অসাধারণ। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি তহিদ আফ্রিদির সবে রিলিজ পাওয়া গান পাশের বাড়ির মাইয়া। পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। গানের প্রতিটি লাইনে মেয়ের সাথে প্রেম, ভালোবাসার বন্ধুত্ব, ঝগড়া সহ নানা খুনসুটিগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছে। পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। এছাড়া গানটি যেমন জোস, তেমনি এই গানের টিকটক ভিডিওগুলো ছিল যা পুরাই আগুন, যা বেশ নজর কেড়েছে। তাছাড়া অনেকদিন পর তহিদ আফ্রিদির কণ্ঠে গান স্বল্প উপস্থিতিতে গানটি পুরো দুনিয়ায় রাতারাতি জ্বর তুলেছে। সো গাইস, এর পরে দেখবেন রিসেন্টলি রিলিজ হওয়া পুষ্পা 2 সিনেমার হিট গান আনগারুন। अंबर सा लगता है मेरा सामने। গাইস, কার কাছে গানটি কেমন লেগেছে জানি না, তবে গানটির শুরুতেই শ্রেয়া ঘোষালের উদাও মিউজিকে সুরেলা কণ্ঠে তা খুবই মনের মতো ছিল। তাছাড়া এই পর্যন্ত পুষ্পা 2 সিনেমার 2টি গান রিলিজ পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় গানটি একটু বেশি ভালো হয়েছে, কেননা আমরা তামিল তেলেগু সিনেমার গানগুলোতে আমরা শুধুমাত্র কয়েকটি পিকচার দিয়ে কিছু ভিডিও ফুটেজ দিয়ে একটি ভেরি রেডিক্যাল ভিডিও পাবলিশ করে দেন, কিন্তু এই আনগারুন গানটি অনেকটা সব গান থেকে অনেক ইউনিক হয়েছে। সো গাইস, এর পরের লিস্টে রয়েছে ইন্ডিয়ার বিখ্যাত হিন্দি গান মাওলা। এই গানটি বেশ কিছুদিন আগে টিকটক সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে গেছে। যারা কিনা টিকটকে টুকটাক আসা যাওয়া করছেন তারা হয়তো বিষয়টি লক্ষ্য করেছেন। তো এখন কথা হচ্ছে, এই গানটি আবার ভাইরাল হওয়ার কারণ মাহিয়াপার পার্টি তেল ফুরিয়ে যাওয়ার কারণে। এখন সে তেল জোড়াতে মাহিয়াপা যে ডান্স দিয়েছে, যা দেখে আমি পুরাই ফিদা। है कोई परवाना यहाँ जो जान पे अपनी। তবে মাহিয়াপার ডান্স পারফরমেন্সের বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সো গাইস, এরপর দেখবেন জনপ্রিয় সিঙ্গার রুবেল খন্দকারের টিকটক কাঁপানো গান প্রেমে পড়ে যায়। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জনমে। এনিওয়ে গাইস, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে গানটি মাত্র 1 মাসে ইউটিউবে 8 মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে এবং টিকটকে 1 মিলিয়ন শর্ট মিট করা হয়েছে। পরবর্তীতে গানটিকে জনপ্রিয় সেলিব্রিটি তরুণী নাফি তার কণ্ঠে গানটি কভার করেছেন। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। সো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।